একদা সাদ্দাত তার মায়ের সাথে জাহাজে করে বিশাল সমুদ্র পাড়ি দিচ্ছিল। সাদ্দাত তখন নবজাতক, তখন তার বয়স মাত্র 3 দিন। জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে গেল তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। প্রবল ঝড় বৃষ্টির কবলে জাহাজটি ডুবে যায়। জাহাজের সব মানুষগুলো মারা যায়, শুধু সাদ্দাত আর তার মা বেঁচে রইল। তার মা তখন একটি কাঠের টুকরো আঁকড়ে ধরে সমুদ্রে ভাসতেছিল। নিজের সন্তানের মায়ায় হু হু করে কাঁদতে থাকে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, ও আজরাইল, তুমি অমুক সমুদ্রের মাঝখানে যাও, দেখো সেখানে একটি কাঠের টুকরো আঁকড়ে ধরে একজন মা ও তার শিশু ভাসছে। তুমি সেই মায়ের জান কবজ করে নিয়ে আসো আর শিশুটিকে বাঁচিয়ে রেখো। আজরাইল আলাইহিস সালাম সমুদ্রের মাঝখানে এসে দেখলেন ঠিকই একটি কাঠের টুকরো ধরে সদ্য এক নবজাতক আর তার মা বেঁচে আছে। আজরাইল আলাইহিস সালাম থমকে গেলেন। ছোট্ট একটি শিশু, যদি তার মায়ের জান আমি কবজ করে নিয়ে যাই তাহলে এই শিশুটি কি করে বাঁচবে? এই উত্তাল সমুদ্রে সে কিভাবে তার জীবন বাঁচাবে? আজরাইলের কঠোর মনে কিছুটা মায়া জেগে ওঠে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, মায়া থাকলেও কিছুই করার নেই। আজরাইল আলাইহিস সালাম তার মায়ের জান কবজ করলেন আর শিশুটিকে ওই অবস্থায় রেখে চলে আসলেন। শিশুটি কাঠের টুকরোয় ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এসে থমকে যায়। পাশেই ছিল একটি বিশাল জঙ্গল, আর ওই জঙ্গলে ছিল হিংস্র বাঘ। হঠাৎ একটি বাঘ দেখলো কাঠের টুকরোর উপর ছোট্ট একটি শিশু কান্না করছে। বাঘটি শিশুটিকে তীরে নিয়ে আসলো এবং শিশুটির প্রতি তার মায়া জেগে উঠল। শিশুটিকে বাঘ নিজে দুধ পান করালো। এভাবে বাঘের দুধ পান করে শিশুটি তার জীবন বাঁচাতে থাকলো। একদিন একজন জেলে মাছ ধরতে সমুদ্রে যাত্রা করলো। হঠাৎ তার নজরে পড়লো ছোট্ট একটি নবজাতক। সে অজর ধারায় কান্না করছে। এই নির্জন জঙ্গল, কোনো মানুষেরও দেখা নেই। কে তার মা বাবা সেই জেলে তাও জানে না, কিন্তু কি করে একটি নবজাতক শিশু এখানে আসলো? জেলে ভাবতে লাগলো এত ছোট্ট একটি নবজাতক এখানে কিভাবে আসলো এবং সে কিভাবে বেঁচে রইল? জেলের হৃদয়ে মায়া জেগে উঠল। জেলে ওই শিশুটিকে নিয়ে তার গোত্রে চলে আসলেন। এসে গোত্র প্রধানের কাছে বলল, এই শিশুটি জঙ্গলে পড়েছিল এবং সে ক্ষুধার তাড়নায় কান্না করতেছিল। তার মা বাবা কে তাও আমি জানি না, আর পাশে এমন কাউকেই দেখিনি। গোত্র প্রধান বললেন, আচ্ছা, শিশুটিকে আমার কাছে দাও। যেহেতু আমার কোনো সন্তান নেই, তাই শিশুটিকে আমি আমার সন্তানের মতো করে লালন পালন করব। গোত্র প্রধান শিশুটির দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে যত্ন সহকারে লালন পালন করতে লাগলেন। সময়ের ব্যবধানে ধীরে ধীরে ছোট্ট সেই নবজাতক সাদ্দাত কৈশোরে পদার্পণ করলো। এখন সে 8-9 বছরের এক দুরন্ত ফুটফুটে বালক। বালকটি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, স্বাস্থ্যবান, যেন এক রাজপুত্র। একদিন বালক সাদ্দাত তার বন্ধুদের সাথে মাঠে খেলা করছিল। এমন সময় ওই মাঠের পাশ দিয়ে কিছু সৈন্যবাহিনী অতিক্রম করতেছিল। অন্যান্য বাচ্চারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু সাদ্দাত ছিল খুবই সাহসী। সে এখানে ঠায় দাঁড়িয়ে রইল। সে একটুও ভয় পেল না। ওই সৈন্যদের মাঝে একজন ছিল যে চোখে খুবই কম দেখত। সে যেখানেই যেত সুরমা অনুসন্ধান করত, কারণ সুরমা লাগালে তার চোখে জ্যোতি ফিরে আসতো। তখন ওই সৈন্য একটি সুরমার কৌটা কুড়িয়ে পেল এবং তিনি তার চোখে সুরমা লাগানোর জন্য
সুরমাটি হাতে নিল। তখন আরেকজন সৈন্য বলল, দাঁড়াও দাঁড়াও, আগে পরীক্ষা করে নাও এটা কি আসলেই সুরমা নাকি অন্য কিছু। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? তখন আরেকজন সৈন্য বলল, ওই যে কিছুটা দূরে একজন বালক দাঁড়িয়ে আছে, তাকে দিয়ে পরীক্ষা করাও। তখন একজন সৈন্য বালক সাদ্দাতকে ডেকে বলল, এই ছেলে, তুমি এখানে কি করছো? এদিকে আসো। তখন সাদ্দাত সামনে এগিয়ে আসলো। একজন সৈন্য সুরমার কৌটাটি সাদ্দাতের হাতে দিয়ে বলল, দেখো তো, এই সুরমাটি তোমার চোখে লাগাও। সুরমার কৌটাটি হাতে নিয়ে তার চোখে লাগালো। সে সুরমা তার চোখে লাগানোর সাথে সাথেই এক অলৌকিক শক্তি খুঁজে পেল। সে দেখতে পেল মাটির নিচে যত মণি মুক্তা, স্বর্ণালঙ্কার, হীরা জহরত সবই তার সামনে স্পষ্ট ভাসছে। সে সবকিছুই স্পষ্ট দেখতে পাচ্ছে। তখন একজন সৈন্য বলল, কি ব্যাপার, তুমি কিছু কি দেখতে পাচ্ছ? তোমার চোখে কি আগের চেয়ে জ্যোতি বেড়েছে? সাদ্দাত ছিল খুবই চালাক চতুর। সে ভাবল, যদি আমি সত্য বলি তাহলে এই সুরমা তারা নিয়ে যাবে এবং সব হীরা জহরত স্বর্ণালঙ্কার সংগ্রহ করে নিবে, সুতরাং তাদেরকে সত্যি কথা বলা যাবে না। সাদ্দাত চুপ করে আছে, কোনো কথা বলছে না। সাদ্দাত চুপ করে আছে দেখে আরেকজন সৈন্য বলল, কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? তখন সাদ্দাত কিছুটা অভিনয়ের সুরে বলতে লাগলো, আমার চোখ জ্বলে যাচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে। আপনারা কি দিয়েছেন আমাকে? আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে খুবই যন্ত্রণা হচ্ছে। তখন সৈন্যরা কিছুটা ভয় পেয়ে গেল এবং ভাবলো এটা আসলে সুরমা না, অন্য কিছু হবে হয়তো। তাই সৈন্যরা সেখান থেকে দ্রুত কেটে পড়লো। এদিকে সাদ্দাত সুরমার কৌটাটি নিয়ে বাড়িতে গেল। গিয়ে গোত্র প্রধানের কাছে বলল যে আমরা খুব দ্রুতই ধনী হতে পারবো। গোত্র প্রধান বললেন, কিভাবে? আমরা কিভাবে ধনী হতে পারবো? তুমি কি বলছো? তখন সাদ্দাত বলল, আমি মাঠে বন্ধুদের সাথে খেলা করছিলাম, তখন একদল সৈন্য সেখান দিয়ে যাচ্ছিল। আমার অন্য বন্ধুরা ভয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম। তখন একজন সৈন্য আমাকে ডাকলো, ডেকে হাতে সুরমার এই কৌটাটি দিয়ে বলল, তুমি এটি চোখে লাগাও। আমি সুরমাটি চোখে লাগানোর সাথে সাথেই দেখতে পেলাম মাটির নিচের সব মণি মুক্তা, হীরা জহরত আর স্বর্ণখনি সব আমার সামনে। এই কথা শুনে গোত্র প্রধান বলল, বলো কি? তাহলে তো আমরা অনেক স্বর্ণালঙ্কার সংগ্রহ করতে পারবো। আমাদের অনেক ঘোড়া, গাধা এবং অনেক সৈন্য আছে, সুতরাং তুমি কোনো চিন্তা করো না। চলো আমরা আজ থেকে স্বর্ণালঙ্কার সংগ্রহ করব। তুমি যেখানেই স্বর্ণের খনির খোঁজ পাবে সেখানেই আমাদেরকে খবর দিবে। এভাবে ধীরে ধীরে সাদ্দাত অনেক স্বর্ণ সংগ্রহ করে এবং একসময় সে যৌবনে পদার্পণ করে। সাদ্দাত যখন টকবগে যুবক, ঠিক তখনই গোত্র প্রধান ইন্তেকাল করেন। গোত্র প্রধানের ইন্তেকালের পর গোত্রের সর্দাররা পরামর্শ করলো, এখন কাকে আমরা গোত্র প্রধান বানাবো? তখন অনেকেই বলল, গোত্র প্রধান তো তারই ছেলে সাদ্দাত হতে পারে, যেহেতু গোত্র প্রধান তাকে লালন পালন করেছে নিজের সন্তানের মতো করে, সুতরাং এখন গোত্র প্রধান সেই হতে পারে। তাছাড়া তার যে প্রজ্ঞা, জ্ঞান এবং অলৌকিক ক্ষমতা আছে সেই সর্দার হওয়ার যোগ্য। তখন গোত্রের সর্দারদের পরামর্শের ভিত্তিতে সাদ্দাত গোত্র প্রধান হয়ে ওঠে। সে গোত্র প্রধান হওয়ার কিছুদিন পর যখন দেখলো তার অনুগত অনেক সৈন্যবাহিনী রয়েছে, তার অর্থ সম্পদ রয়েছে, হীরা জহরত স্বর্ণালঙ্কার কোনো কিছুরই অভাব নেই, তখন সে তার অনুগত সৈন্যবাহিনী দ্বারা বল প্রয়োগের মাধ্যমে তৎকালীন রাজাকে হটিয়ে সে রাজ সিংহাসনে বসে যায়। সাদ্দাত
সিংহাসনে বসার পর তার অহংকার বেড়ে যায়। একদিন সে রাজসভায় বলতে লাগলো, আচ্ছা তোমরা বলো তো, আমার যে ক্ষমতা, রাজত্ব এবং সম্মান প্রতিপত্তি আছে, আমি কি খোদা হওয়ার যোগ্য নই? তখন রাজসভায় উপস্থিত সকলেই সমস্বরে বলে উঠল, হ্যাঁ মহামান্য রাজা, অবশ্যই আপনি খোদা হওয়ার যোগ্য। সবার সম্মতি পেয়ে সে আরো বেশি অহংকারী হয়ে ওঠে। তখন সে রাজসভায় ঘোষণা দিয়ে দিল যে আজ থেকে পুরো রাজ্যে সবাইকে জানিয়ে দাও যে এখন থেকে কেউ আর কোনো অগ্নি পূজা, মূর্তি পূজা সহ আর কোনো পূজাই করতে পারবে না। এখন থেকে পূজা করবে একমাত্র আমার। সকলেই যেন আমাকেই তাদের খোদা হিসেবে মেনে নেয় এবং আমাকেই যেন উপাসনা করে। পরদিন পুরো রাজ্য জুড়ে এই ঘোষণা দেয়া হয় যে আজ থেকে কেউ আর কোনো মূর্তি পূজা, অগ্নি পূজা সহ কোনো পূজাই করতে পারবে না। এখন থেকে সবার খোদা হলো আমাদের বর্তমান রাজা। সবাই তারই পূজা করবে, তারই উপাসনা করবে। সাদ্দাদের এই ঘোষণার পর মানুষের মাঝে চরম অস্থিরতা নেমে আসে। তখনকার সময়ের নবী হযরত হুদ আলাইহিস সালাম তিনি যখন এই কথা শুনলেন তখন খুবই মনে কষ্ট পেলেন এবং রাগান্বিত হলেন। হযরত হুদ আলাইহিস সালাম সাদ্দাদের রাজ দরবারে এসে উপস্থিত। সাদ্দাদকে লক্ষ্য করে বললেন, তোমার এত বড় স্পর্ধা যে তুমি নিজেকে খোদাও দাবি করছো এবং সকল মানুষদেরকে তোমার পূজা করার জন্য বলেছ। তুমি এক আল্লাহকে ভয় করো। হযরত হুদ আলাইহিস সালামের এই কথা শুনে সাদ্দাদ কিছুটা রাগান্বিত হয়ে যায় এবং উপস্থিত উজির নাজিররা বলতে থাকে, এই লোকটি আবার কে? তার এত সাহস কোত্থেকে আসে? তিনি আমাদের রাজাকে কিভাবে ধমক দিয়ে কথা বলতে পারেন? তখন হযরত হুদ আলাইহিস সালাম নম্র কণ্ঠে সাদ্দাদকে ঈমানের দাওয়াত দিলেন। বললেন, একমাত্র ক্ষমতার অধিকারী মহান আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, একমাত্র তিনিই পালনকর্তা, রিজিক দাতা। তাকে ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একক, তার সমকক্ষ কেউ হতে পারে না। যারা তার উপর ঈমান আনবে তারা দুনিয়াতে শান্তি পাবে এবং আখিরাতে তাদের জন্য রয়েছে চির সুখের বেহেশত, যে বেহেশতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, যার প্রতিটি ইট হবে স্বর্ণের, যেখানে থাকবে হৌর গিলমান, তাদের জন্য থাকবে বড় বড় আকর্ষণীয় পালং আর খাট, তাদের জন্য থাকবে বাহারি রকমের ফল ফলাদি। আল্লাহর তৈরিকৃত জান্নাত এতটা সুন্দর হবে এবং এতটা আকর্ষণীয় হবে যে কোনোদিন কোনো মানুষের কল্পনায়ও আসবে না। সাদ্দাদ যখন এই কথা শুনলো, সে প্রথমে কিছুটা তাচ্ছিল্যের সুরে হাসলো, পরক্ষণে বলল, আরে এমন বেহেশত তো আমিও তৈরি করতে পারি। কি নেই আমার? হীরা জহরত, স্বর্ণ অলংকার, মণি মুক্তা, অঢেল সম্পদ, সব কিছুই আছে আমার। তুমি দেখে নিও, তোমার রবের চেয়েও আরো অনেক আকর্ষণীয় বেহেশত আমি দুনিয়াতে তৈরি করে তোমাকে দেখাবো। তখন হুদ আলাইহিস সালাম তিনি আবারও সতর্ক করলেন এবং বললেন, যেই রব তোমার উপর ইহসান করেছেন, যে রব তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, যে রব তোমাকে রিজিক দিচ্ছেন, যে রব তোমাকে রাজত্ব এবং ক্ষমতা দিয়েছেন, সেই রবের প্রতি ঈমান আনো, তার সাথে নাফরমানি করো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এক পর্যায়ে সাদ্দাদ তার উজির নাজিরদেরকে আদেশ দিলেন যে এই দরবেশকে এখান থেকে বের করে দাও। তখন তারা হুদ আলাইহিস সালামকে সাদ্দাদের রাজ দরবার থেকে বের করে দিল। হুদ আলাইহিস সালাম চলে যাওয়ার পর সাদ্দাদ রাজ দরবারে একটি সভার আয়োজন করলেন। সকলকে লক্ষ্য করে সাদ্দাদ বলতে লাগলো, তোমরা এমন একটা জায়গা খোঁজো যেখানে আমি দুনিয়ার মধ্যেই একটি আকর্ষণীয় বেহেশত বানাবো এবং রাজ্যের সকল জনগণকে এই কথা জানিয়ে দাও যে
আজ থেকে কেউ নিজের ঘরে নিজের কাছে কোনো হীরা জহরত স্বর্ণালঙ্কার রাখতে পারবে না। যার যা স্বর্ণালঙ্কার আছে সবকিছুই রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। পরদিন শাদ্দাদের একদল সৈন্যবাহিনী গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি ঘরে ঘরে মানুষদের থেকে তাদের স্বর্ণ অলঙ্কার কেড়ে নিতে লাগলো এবং যারা দিতে অস্বীকৃতি জানায় তাদের উপরে চালাতে থাকে অমানবিক নির্যাতন। আরেক দল উপদেষ্টা তারা বেহেশত নির্মাণের জন্য ভালো একটি জায়গার সন্ধান করতে লাগলো। কিছুদিন পর শাদ্দাদ তার উপদেষ্টাদেরকে ডাকলেন এবং জানতে চাইলেন যে তোমরা কি সেই জায়গা খুঁজে পেয়েছো? তখন উপদেষ্টারা বলল, জি জনাব, আমরা অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটি বিশাল জায়গা পেয়েছি। তখন শাদ্দাদ বলল, তাহলে চলো আগামীকাল আমরা সেই জায়গাটি পরিদর্শন করব। তখন শাদ্দাদ তার উপদেষ্টা আর সৈন্যবাহিনী নিয়ে সেই জায়গাটা পরিদর্শন করতে গেল এবং শাদ্দাদ সেই বিশাল জায়গা দেখে খুবই খুশি হলো এবং বলল, তোমরা আজ থেকেই বেহেশত নির্মাণের কাজ শুরু করো। তখন শুরু হলো শাদ্দাদের সেই বেহেশত নির্মাণের কাজ। দীর্ঘ 300 বছর ধরে চলল সেই বেহেশত নির্মাণের কাজ। একদিন শাদ্দাদ তার উপদেষ্টা মণ্ডলীকে ডেকে বললেন, বেহেশত নির্মাণের কাজ কি শেষ হয়েছে? কবে নাগাদ উদ্বোধন করা যাবে এবং কারুকাজ কেমন হয়েছে বলো। তখন উপদেষ্টা মণ্ডলীরা বলল, জি, বেহেশত নির্মাণ কাজ প্রায় শেষ, আর কয়েকদিনের মধ্যেই আমরা উদ্বোধন করতে পারবো। বেহেশতটি অনেক আকর্ষণীয় এবং সুন্দর হয়েছে, যার প্রতিটি ইট দেওয়া হয়েছে স্বর্ণ এবং রূপার, যেখানে রয়েছে রাজকীয় খাবার, আরো আছে ঝর্ণা, খাট, পালং এবং উন্নত মানের বিছানা, এবং মনোরঞ্জনের জন্য রয়েছে দেশের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরী নর্তকী। এক কথায় অসাধারণ। শাদ্দাদ শুনে খুবই খুশি হলো এবং বলল, আমরা আগামী সপ্তাহে সেই স্বপ্নের বেহেশত দেখতে যাব। নির্ধারিত দিনে শাদ্দাদ তার উপদেষ্টা মণ্ডলী ও সৈন্যবাহিনী নিয়ে তার তৈরি করা স্বপ্নের সেই বেহেশত দেখার জন্য রওনা হলো। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল, তুমি এখনই যাও, গিয়ে শাদ্দাদের জান কবজ করে নিয়ে আসো এবং তার তৈরি করা বেহেশতে প্রবেশ করার আগেই যেন সে তার তৈরি করা বেহেশত দেখে যেতে না পারে। হযরত আজরাইল আলাইহিস সালাম এই আদেশ পাওয়ার সাথে সাথেই তিনি শাদ্দাদের তৈরি করা বেহেশতের গেইটে একজন দরবেশ রূপে দাঁড়িয়ে রইলেন। শাদ্দাদ যখন বেহেশতের গেইটে পৌঁছালো তখন সে দেখলো তার বেহেশতের গেটের সামনে একজন বয়স্ক দরবেশ দাঁড়িয়ে আছে। শাদ্দাদ যখন তার বেহেশতের গেটের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ওই দরবেশ শাদ্দাদকে পেছন থেকে ডেকে বলল, আপনার সাথে একটু কথা আছে, আপনি একটু দাঁড়ান। শাদ্দাদ অহংকার ভরা কণ্ঠে বলল, আমার এখন সময় নেই, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছেও নেই, তোমার সাথে পরে কথা হবে। কে তুমি? এখান থেকে এখন যাও। এই বলে যখন শাদ্দাদ আবারও বেহেশতের গেটের দিকে রওনা করলো, দরবেশ আবারও ডেকে বলল, তোমার সাথে একটু জরুরি কথা আছে, তুমি দাঁড়াও। এবার শাদ্দাদ আরো রেগে গিয়ে বলল, এই বড় দরবেশ, আমি বললাম না আমার রাস্তা ছাড়ো, আমি আমার তৈরি করা বেহেশত দেখতে যাচ্ছি, তুমি এখন ডিস্টার্ব করো না, যাও এখন। এই কথা বলে যখন শাদ্দাদ আবারও তার বেহেশতের গেটের দিকে রওনা করলো, এবার দরবেশ শাদ্দাদের সামনে এগিয়ে গিয়ে বলল, আমি কোনো সাধারণ দরবেশ নই, আমি আজরাইল, তোমার মৃত্যুদূত। তোমার তৈরি করা বেহেশত আর দেখার সুযোগ তোমার হলো না, এখনই তোমার জান কবজ করার আদেশ হয়েছে, সুতরাং তোমার মৃত্যু নিশ্চিত, তুমি আর এক কদমও সামনে এগোতে পারবে না। এ কথা শুনে শাদ্দাদ ভয় পেয়ে গেল এবং সে খুব মিনতি করে বলল, ও আজরাইল, দয়া করে তুমি আমাকে একটু
একটু সুযোগ দাও, আমার তৈরি করা বেহেশতটা আমি এক নজর দেখেই চলে আসব, এর বেশি একটু দেরি করব না। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আর এক মুহূর্ত তোমার সময় বাকি নেই। এই বলে সাথে সাথেই সাদ্দাদের জান কবজ করে নিলেন। অহংকারী সাদ্দাদের সব রাজত্ব আর ক্ষমতা এবং অহংকার মুহূর্তেই মাটির সাথে মিশে গেল। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রব্বে কারীম, আমি বহু মানুষের জান কবজ করেছি, কিন্তু কখনো আমার মধ্যে কোনো দয়া, অনুকম্পা বা মায়া অথবা খারাপ লাগা কোনো কিছুই কাজ করেনি। শুধু দুইজন মানুষের জান কবজ করতে গিয়ে আমার অন্তরে কিছুটা দয়া হয়েছিল, খুব খারাপ লেগেছিল। একজন হলো ওই মায়ের জান যিনি তার 3 দিনের নবজাতককে নিয়ে সমুদ্রে ভাসছিল, আর আরেকজন হলো এই সাদ্দাত, যে দীর্ঘ বছর ধরে তার তৈরি করা বেহেশত সে দেখতে পেল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কি জানো ওই যে সাগরে যে মহিলার জান তুমি কবজ করেছিলে, যার 3 দিনের একটি নবজাতক শিশু ছিল, ওই মা ছিল এই সাদ্দাতের মা। আর আজ যেই সাদ্দাতের জান তুমি কবজ করেছিলে, সে ছিল সাগরে ভাসা ওই দিনের ওই নবজাতক শিশু সাদ্দাত। যে সাদ্দাত আল্লাহ রাব্বুল আলামিনের শত সহস্র দয়া, করুণা আর নিয়ামত পেয়েও আল্লাহর শুকরিয়া আদায় না করে বরং তার সাথে অহংকার করে নিজেকেই খোদা দাবি করেছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপযুক্ত পাওনা বুঝিয়ে দিয়েছেন। হে আল্লাহ, আমরা যেন আপনার প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি এবং আমাদেরকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিও। আমিন।